হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন এক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এই যে সিম্পল ছাতাটি তোমরা দেখতে পেলে, এটাকে আমি বাগানবিলাসী ফুলে মোড়া একটা ছাতা বানিয়েছিলাম। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক কিভাবে আমি ছাতাটি বানিয়েছিলাম। প্রথমে আমি ছাতাটি মেলে এভাবে প্রত্যেকটা পার্টে ফুলগুলো এঁকে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই যে বাগানবিলাসী ফুল অনেকটা পাতার মতো দেখতে হয়, আর এর তো অনেকগুলো কালার হয়। তাই ডিপ কালারটার উপরে যে কালারটা ভালো লাগবে, মানে হোয়াইট আর হালকা পিঙ্ক কালারের শেডে আমি ফুলগুলো আঁকছিলাম। আর দেখো, শুধু ফুলগুলো করার পরেই কত ভালো লাগছিল। তারপর এর মধ্যে ডিটেলিংয়ের জন্য ফুলগুলোর ভেতরে পাতার মতো কিছু শিরা উপশিরা এঁকে নিচ্ছিলাম। জানো তো, বাগানবিলাসী ফুল আমার অনেক পছন্দের। প্রত্যেকটা কালারই আমার অনেক বেশি ভালো লাগে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। তাই জন্যই তো এত ধরনের ফুল থাকার পরেও আমি এই বাগানবিলাসী ফুলটি চুজ করেছিলাম আঁকার জন্য। আর তারপর তো একে একে পাতাগুলো এঁকে নিচ্ছিলাম, আর পাতাগুলোর মধ্যে হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছিলাম, যাতে পাতাগুলো দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। আর এরপর একটু রিয়েলিস্টিকের জন্য ব্ল্যাক কালার দিয়ে ফুলগুলোর ভেতরে এঁকে দিচ্ছিলাম। ছোট একটা কাঠি নিয়ে সাদা কালার দিয়ে একটু বুটি বুটি করে দিচ্ছিলাম, যেরকমটা বাগানবিলাসী ফুলের ভেতরে সাদা ফুলের মতো একটা থাকে সেটাই বানাচ্ছিলাম। আর জানো তো, এটা দেওয়ার পরে ফুলটা যেন জ্যান্ত মনে হচ্ছিল। এরপরে ইয়েলো কালার দিয়ে একটু ডট ডট করে দিচ্ছিলাম। আচ্ছা, এখন দেখে বলো তো ছাতাটা কিরকম হয়েছে দেখতে? আমার মনে হচ্ছিল ছাতাটা নিয়ে এখনই বাইরে বেরিয়ে পড়ি। যাই হোক, এই ছাতাটা আমি আমার মাসির জন্য বানিয়েছিলাম। মাসির তো খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।